শামুক লিখেছেন হেলাল হাফিজ। অদ্ভুত অদ্ভুত বলে সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক। আমি নগরের জ্যেষ্ঠ শামুক। একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম। জলের দ্রাঘিমা জুড়ে যেরকম গুটানো ছিলাম, ছিমছাম একা একা ভেতরে ছিলাম। মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম। মিলনের নামে যেন আলাদা হলাম। একাই ছিলাম আমি, পুনরায় একলা হলাম। খুব সুন্দর একটা প্রকাশ কবি হেলাল হাফিজের। শামুক কবিতার নামটা হচ্ছে শামুক। শামুক কী করে? খোলসের ভিতরে লুকিয়ে থাকে, এরকম স্নেইল, SNAIL, স্নেইল। তাহলে শামুক হচ্ছে দ্য স্নেইল। সেটা সম্পর্কে, এটা স্বভাব বৈশিষ্ট্যে বর্ণনায়, অনুভূতিতে কবি হেলাল হাফিজ সুন্দর করে বোঝাচ্ছেন, অনেকটা নিজেকে বোঝাচ্ছেন। সেটা হলো কি, যে অদ্ভুত অদ্ভুত বলে সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক। কিছু লোক অদ্ভুত অদ্ভুত বলে এক বাক্যে সমস্বরে, ইন এ কোরাস, বলে উঠলেন, অদ্ভুত অদ্ভুত বলে উঠলেন। আমি নগরের জ্যেষ্ঠ শামুক। আমি হচ্ছে এই নগরের সবচেয়ে বয়স্ক, সবচেয়ে এক্সপেরিয়েন্সড, ওল্ডেস্ট স্নেইল। একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম। একবার একটু নড়ে চড়ে আবার নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম। জলের দ্রাঘিমা জুড়ে যেরকম গুটানো ছিলাম, পানিতে ঠিক যেরকম আমি গুটানো ছিলাম, আমি যতটা ভিতরে আই ওয়াজ ফোল্ডেড, ঠিক সেরকম হয়ে গেলাম। সিমসাম একা একা ভেতরে ছিলাম। আমি তো একা একা, মানে সলিটারি, আই ওয়াজ ইন সলিটারি ইন মাই সেলফ। নিজের ভিতরে আমি একা একা ছিলাম। মানুষের কাছে এসে যখন আই হ্যাভ কাম ক্লোজ টু civilization, I have come close to human being, to man, নতুন মুদ্রায় আমি নির্জন হলাম। এই নতুন জায়গায় এসে I have become desolate, I have become manless, I have become অনেকটা আমরা বলতে পারি যে নির্জন হলাম, একাকী হলাম। মিলনের নামে যেন আলাদা হলাম। আমি তো আসলে মিলিত হতে চাইলাম, আমি চাইলাম যে সবার সাথে এক হব, বাট আমি যেন আরও আলাদা হলাম। আই হ্যাভ বিকাম মোর সেপারেট। একাই ছিলাম আমি, পুনরায় একলা হলাম। লোনলি আই ওয়াজ অ্যান্ড এগেইন আই হ্যাভ বিন। আবারও আমি সেই লোনলি বা একাকী হয়ে গেলাম। তার কবি হেলাল হাফিজ এই নিজের ভিতরে যে নিভৃত চারিতা, নিজের ভিতরের যে অনুভূতির সাথে নিজের যে একটা বসবাস, নিজের সাথে বসবাস, তো সে যখন আবার সবার সাথে এক হতে চায়, তখন দেখছে যে না, সে এক হতে পারছে না, সবার সাথে ম্যাচ করছে না। তো সে যেন আবার নিজেকে ফোল্ডেড করে নেয়, নিজের ভিতরে আবারও গুটিয়ে নেয়। তখন তার মনে হলো যে একাই ছিলাম, এই মাঝখানে এরকম সবার সাথে এক হতে এসে বুঝতে পারলাম যে আমি যেন সেই একাই যেন আবার হয়ে গেলাম। এখানে এসে সংখ্যা বাড়াতে চাইলাম, তারপরে এখানে এসে বুঝলাম যে একলা যেমন ছিলাম, আবারও যেন সেই একাই হলাম। এখানেও আমি হচ্ছে না, এরকম। এটা হচ্ছে মানুষের একটা অনুভূতি, এটা কবির একটা অনুভূতি, বাট প্রকাশভঙ্গিটা সুন্দর। কবিতাটা হচ্ছে অনুভূতি, সব কবি অনুভূতি প্রকাশ করেন, তবে প্রকাশভঙ্গি এক একজনের এক এক রকম। এবং এখানে ভাষার ব্যবহার, ছন্দ এবং অনুভূতির তীব্রতা, এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে কবিতার সৌন্দর্য।